21 নম্বর অঙ্কটি এ কিউ মাইনাস 9 বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউব। পরবর্তী লাইনে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 8 বি কিউ, অর্থাৎ 9 বি কিউকে আমরা ভেঙে নিলাম 8 বি কিউ এবং শুধু বি কিউ, আর বাকিটা যেমন আছে তেমনই থাকবে। পরবর্তী লাইনে এ কিউ মাইনাস বি কিউ যেমন ছিল তেমনই আছে। শেষের দুইটা রাশি একটু বিন্যাস করে লিখতে হবে। এ প্লাস বি হোল কিউবকে আগে লিখলাম এবং মাইনাস 8 বি কিউটাকে পরে দিলাম। পরবর্তী লাইনে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র সরাসরি লিখলাম, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ প্লাস বি হোল কিউব যেমন ছিল তেমনই আছে। এবার মাইনাস 8 বি কিউকে 2b হোল কিউব হিসেবে লেখা যায়। পরবর্তী লাইনে প্রথম অংশটুকু যেমন ছিল তেমনই আছে। এবার শেষের অংশটুকু এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b-কে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হিসাবে লিখব। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এই সূত্রের সাথে মিল করে বিস্তৃত করা হয়েছে। পরবর্তী লাইনে প্রথম অংশ যেমন ছিল তেমন আছে। এখানে ছিল এ প্লাস বি মাইনাস 2b, তো 2b মাইনাস এবং প্লাস বি যোগ বিয়োগ করার পরে আমরা যেটা পেলাম এ মাইনাস বি। এই অংশে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সরাসরি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু 2b গুণ করে আমরা যেটা পেলাম 2ab প্লাস 2b স্কোয়ার। একেবারে শেষে যেটা ছিল 2b হোল স্কোয়ার, সেটা 4b স্কোয়ার লিখলাম। এই অংশটুকু যেমন ছিল তেমনই আছে। এরপর 2ab যোগ 2ab 4ab, এরপর বি স্কোয়ারগুলি যোগ করে আমরা পাই 7b স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এবার উভয় অংশের মধ্যে এ মাইনাস বি কমন আছে, সুতরাং কমন নিলে যেটা বাঁচে, কমন নেওয়ার পর প্রথম অংশ থেকে যেটুকু পেলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় অংশ থেকে পেলাম এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এবার আমরা এ স্কোয়ারগুলি এক জায়গায় করে 2a স্কোয়ার পেলাম। এবার ab-গুলি একত্রিত করে আমরা 5ab পেলাম। বি স্কোয়ারগুলি যোগ করে আমরা 7b স্কোয়ার পেলাম। 7b স্কোয়ার যোগ 1b স্কোয়ার 8b স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা আমরা পেলাম এ মাইনাস বি 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার।